This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এবার নজর রাখবো উপনির্বাচনে, কারণ রাজ্যের 4 বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। মানিকতলায় পদ্মপ্রার্থী কল্যাণ চৌবে, মতুয়া অধ্যুষিত বাগদায় বিনয় বিশ্বাস এবং রানাঘাট দক্ষিণে মনোজ বিশ্বাস বিজেপির প্রার্থী। রায়গঞ্জে বিজেপির হয়ে লড়াই মানস ঘোষের। গত লোকসভা নির্বাচনে বিধানসভার যে সভাওয়ারি যে ফলের নিরিখে সেখানে মানিকতলা বাদ বাকি 3টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি, কিন্তু তাদের মাথা ব্যথা বাড়িয়ে তুলেছে প্রার্থী নিয়ে তৈরি অসন্তোষ। লোকসভা ভোট মিটতে না মিটতেই বঙ্গে উপনির্বাচনে দামামা। তৃণমূলের পর 4 বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। মানিকতলায় বিজেপির হয়ে ফের লড়াইয়ে নামছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। রানাঘাট দক্ষিণে বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। রায়গঞ্জে বিজেপির হয়ে ময়দানে নামছেন মানস কুমার ঘোষ। বাগদার বিনয় কুমার বিশ্বাসকে প্রার্থী করেছে পদ্ম শিবির। সাধন পাণ্ডের প্রয়াণের প্রায় 2.5 বছর ধরে বিধায়ক শূন্য ছিল মানিকতলা। শেষ পর্যন্ত জট কাটিয়ে উপনির্বাচন হতে চলেছে এখানে। এই কেন্দ্রে তৃণমূলের সুপ্তি পাণ্ডের বিরুদ্ধে কল্যাণ চৌবেই ফের বিজেপির প্রার্থী। আমার কাছে এটা আনন্দের এবং গৌরবের যে ভারতীয় জনতা পার্টি আমাকে মানিকতলা উপনির্বাচনে টিকিট দিয়েছে। আমি আমার সাধ্য এবং সামর্থ্য অনুসারে এই নির্বাচনে লড়াই করব এবং জেতার চেষ্টা করব। উপনির্বাচনের বড় লড়াই বাগদায়। গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে জয়ী হন বিশ্বজিৎ দাস। পরে দল বদলে তিনি চলে যান তৃণমূলে। এবার লোকসভা ভোটে তিনি শুধু পরাজিতই নন, বাগদা বিধানসভা থেকেও 20,600 ভোটে পিছিয়ে। বাগদায় এই লিড ধরে রাখতে বিজেপির ভরসা বিনয় কুমার বিশ্বাস। তবে তাকে লড়তে হবে মতুয়া বাড়ির সদস্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণার বিরুদ্ধে। দল আমার জন্য ভেবেছে, দলকে আমি সত্যি আমার পক্ষ থেকে কৃতজ্ঞ জানাই। আমি খুশি। আমার মনে হয় না তেমন কোনো লড়াই হবে, কারণ আমিও মতুয়া। আমার উপর আমার শান্তনগর মহাশয় আছেন, আমার সুমামা আছেন, আমাদের জিত নিশ্চিত। প্রার্থী ঘোষণা হতেই তাকে বহিরাগত দাবি করে বিক্ষোভ দেখান বিজেপির একাংশ। আমরা ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার যে উপনির্বাচন, এই উপনির্বাচনে আমরা বাইরের প্রার্থী আমরা মানব না। আমাদের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় বহু প্রার্থী আছে এবং শুধুমাত্র আমাদের জেলা এবং রাজ্যের সাথে কোনো সমন্বয় না রেখে এই প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই প্রার্থী আমরা মানব না। একই পরিস্থিতি মতুয়া অধ্যুষিত আরেক কেন্দ্র রানাঘাট দক্ষিণেও। 2021-এ বিজেপির টিকিটে জেতা মুকুটমণি অধিকারী তৃণমূলে চলে গিয়েছেন। তারপরও এবার লোকসভা ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি 36,936 ভোটে এগিয়ে। উপনির্বাচনে এই কেন্দ্রে বিজেপি রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার ইনচার্জ মনোজ কুমার বিশ্বাসকেই লড়াইয়ে নামিয়েছে। সবচেয়ে ভালো লাগছে যে দল একটা বিবেচনা করেছে। আমরা দীর্ঘদিন যারা পার্টির সঙ্গে আছি, পুরানো বিজেপির কার্যকর্তা, মূল্যায়ন করেছে, ভালো লাগছে। মনোজ কুমার বিশ্বাসের নাম ঘোষণা হতেই রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের একাংশ। বহিরাগত অভিযোগ তুলে প্রার্থী বদলের দাবি তুলেছেন তারা। রায়গঞ্জে 2021-এর বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি যোগ দেন তৃণমূলে। এবার রায়গঞ্জ লোকসভা থেকে ভোটে লড়ে পরাজিত হয়েছেন তিনি। এমনকি রায়গঞ্জ বিধানসভাতেই বিজেপির কাছে 46,739 ভোটে তিনি পিছিয়ে। সেই কৃষ্ণ কল্যাণী এবার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী। চ্যালেঞ্জ জানাতে বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে মানস কুমার ঘোষকে। এই মুহূর্তে প্রার্থীপদ ঘোষণা হয়েছে। আমি আমার বাড়ির মাতৃমন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করছি। মানস কুমার ঘোষ একসময় তৃণমূলে ছিলেন। গত পঞ্চায়েত ভোটের আগে তিনি যোগ দেন বিজেপিতে। তাকে প্রার্থী ঘোষণার ঠিক পরপরই উত্তর দিনাজপুরের জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। 10ই জুলাই 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ফল ঘোষণা 13ই জুলাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।